আমি ছোটোবেলা আর মনে আছে, তখন বোধহয় 6-7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুতে। আমি কলাম খেলে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আন্দোলন করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়ায়। দাদা মারছে ঘুতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে। নামাজ শেষ করলো, দাদা ঘুতে মারেন খায়। তুই জানিস না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা। ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহর নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে, ভাই ধানের বাজারে কমছে রে। মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা কন না গান। তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপরে সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনারা বলেন তো, সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল। কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি। আমি তার সঙ্গে মাহফিল করছি একই দিনে। উনি কি অনেক জায়গায় মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, হতো না। এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে। তার চাহিদা ছিল শাহাদাতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটা চাহিদা আছে তো। তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর করোনা নিয়ে চলতেছ। তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উঠদুম্বা চড়াও। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খোলে, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের কথার মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ। বহু মাহফিলে কইছি। কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলাম লোভ হলো। পকেটে থিয়া বললাম, কি দোয়া? কারণ বইয়ের পরে বাচ্চা আইছে, হুজুর ভালো করে দোয়া করেন, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম, পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ। এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছ, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলাম এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাক দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই,
তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনারা বলেন তো, সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল। কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি অনেক জায়গায় মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো। এখনো দেখবেন বলেনি যে জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটা চাহিদা আছে তো। তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছো, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও, এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান দেয়, বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলেছি। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটাবার যদি হযরত ওমরকে দেখতে পারতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত।
আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আত্মা জান্নাত তোমাকে বরণ করে নিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কে রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ। রাখাল বলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। জোরে কোন কথা ঠিক কিনে, কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে ঠিক, হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়া গেলে শয়তান কয়দিন যায় না, উমর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চাই, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায়, একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কন্ডাকার আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে আমি কি তোমাকে কান্দার কথা কইছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন কেন? বলে মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, কিছুই বোঝে না রে। ওমর বলতেছে মসজিদে নবীর দামি দামি সাহাবী থাকে, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি দামি, তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি উঁচা চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? দেখবেন মুদির দোকানে পাথর থাকে, নিচে কত থাকে? 1 কেজি, তার উপর 500 গ্রাম, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপরে 50, তার উপরে 20। তাহলে উঁচা থাকলে কি হয়? 20, আর নিচে 1 কেজি।
টাকা যখন মানুষ সাজায়, নিচে 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20, তার উপর 10, তার উপর 5, তার উপর 2 কোটি। তুই কোটি রে পাগলা, তুই হলো 2 আর নিচে হলো 1000। বহু বক্তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, বহু শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, ভাইজান আজকে এশার নামাজ পড়ি আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো, এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিছু পরে মাগরিবের নামাজ, কিছু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা। ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে, ভাই ধানের বাজারে কমছে রে। মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কতক্ষণ লাগান। কি আপনি কিছু বলবার চাচ্ছেন নাকি? আমি ছোটবেলা আর মনে আছে, তখন বোধহয় 6-7 পড়ি মাদ্রাসায়, আমি পান্তা খাচ্ছিলাম খুব। তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার। আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি কলাম খেলে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আলহামদুলিল্লাহ করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়ায়। দাদা মারছে ঘুরতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে। নামাজ শেষ করলাম, দাদা ঘুরতে মারেন খায়। তুই জানিস না কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কোন আজান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, যা অন্য আজানের মধ্যে নাই। এ যুবকেরা, তোমরা কি ফজরের আজান শুনবার পাও? যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আজান দিবে তারাক দিয়ে ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আজান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলে দেয়, তুষককে মহিলাটি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়ে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো, এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত।
আর শালা ফজরের সময় ঘুম পাড়ে, আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ টাইমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আযান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। এ খেয়াল করেন, কোন পায়ে? আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাত করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে কোনার উপরে, ঘুরে বার গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কি করে? ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়।